الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل جزاء الإحسان إلا الإحسان فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আপন বলছো যাদের সে তো তোমার আপন নয় তোমার আপন যে জানতি শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে বিগত একটি সপ্তাহ পরে আবার তার পবিত্র ঘর মসজিদে দ্বীনি কথা শোনার জন্য তার ইবাদতের জন্য আসার বসার সুযোগ করে দিয়েছেন এজন্য সেই রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক মানুষ যারা এই সময় দুনিয়ার বিভিন্ন কাজে ব্যতিব্যস্ত আছে, পেরেশান আছে, আবার কেউ কেউ অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে আছে, তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। কোন কোন ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় দুনিয়ার বিভিন্ন জায়গায় পড়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাদেরকে ওই সমস্ত জায়গায় রাখতে পারতেন,
মানসিকভাবে সুস্থ রেখে তার ইবাদত করার, তার দ্বীনি মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই মনিবের দরবারে আমরা আরেকবার আমাদের হৃদয়ের গভীর থেকে, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আরেকবার শুকরিয়া আদায় করে নেই, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, যদি কোনো মানুষ নিয়ামত উপভোগ করার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, প্রশংসা করে, তাহলে ওই বান্দার জন্য নিয়ামত আরো আমি বাড়িয়ে দিতে থাকি। সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষ অস্বীকার করে, নিয়ামতের নাশুকরি করে, আল্লাহ তাআলা তার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রাখছেন। এজন্য আমাদের উচিত হবে সব সময় সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরগুজারি করা। তো আজকে আলোচনার বিষয় পাক পবিত্রতা, আল্লাহ তাআলার আমল, ভালো ভালো কাজগুলো করা, পাক পবিত্রতা অর্জন করে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা, ভালো ভালো নেকি, ভালো ভালো কাজের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা। আল্লাহ রাব্বুল আলামিন নাযিলকৃত যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, অর্থাৎ ভালো কাজের প্রতিদান, উত্তম কাজের প্রতিদান, সে তো উত্তম প্রতিদানই নিশ্চিত। অর্থাৎ ভালো কাজগুলো যারা তারা করবে তাদের জন্য তো জান্নাতই যথেষ্ট। জান্নাত ছাড়া তাদের জন্য কি হতে পারে ভালো কাজের প্রতিদান? সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বুঝাইছেন যে ভালো কাজ যারা করে তাদের জন্য জান্নাত ছাড়া কি প্রতিদান আছে? তাদের জন্য জান্নাতই যথেষ্ট। এজন্য আমাদের উচিত সবসময় ভালো ভালো কাজগুলো করার চেষ্টা করা। এজন্য আমাদের উচিত হবে আল্লাহ তাআলার নৈকট্য যদি আমরা পেতে চাই, আল্লাহ তাআলার সান্নিধ্য পেতে চাই, বেশি বেশি করে ভালো ভালো কাজ করা। আবার কিছু কিছু ভালো কাজ আছে যেগুলো আমরা পাক সাফ, পাক পবিত্র না হয়ে যদি আমরা সেই কাজগুলো করি, কোনো লাভ হবে না। যেমন নামাজ, হজ, রোজা, নফল ইবাদত, এরকমের অনেক ইবাদত আছে যেগুলো আমরা যদি পাক পবিত্র না হয়ে আমরা আদায় করি, কোনো ফায়দা হবে না। তাহলে বিগত সপ্তাহে আমি যে কয়েকটি কথা বলেছিলাম যে পাক সাফ সম্পর্কে, পাক পবিত্রতা সম্পর্কে, যে আল্লাহ তাআলা বলেন যে তোমরা নাপাক অবস্থায়, তোমরা মাতাল অবস্থায় কি করো না? নামাজে দাঁড়াইও না, তোমরা ইবাদত বন্দেগী করো না। তোমরা যখন পাক সাফ হবে, পবিত্র হবে, তখন তোমরা নামাজে যাও। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পবিত্রতা, পাক সাফ, পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো হলো কি? ঈমানের অঙ্গ, ঈমানের অংশ। আত-তুহুর শাতরুল ঈমান। তাহলে যে কথাগুলো বলতেছিলাম, যে ইস্তেনজার বিষয়ে কিছু কথা বলেছিলাম আমি। তো এই ইস্তেনজায় আমরা অনেক সময় দেখা যায় যে এক নাম্বার যখন সারি, প্রসাব যখন সারি, আমরা তখন ঢিলাগুলো ব্যবহার করি। কেউ কেউ কিছু সময় হাঁটাহাঁটি করে, আবার কেউ স্পর্শ করে ফেলে দেয়। তো যার যেরকমের শারীরিক কন্ডিশন, যেমন তার শরীরের অবস্থা, ওইভাবে তার হয়তো কারো বেশি সময় হাঁটা লাগবে, কারো একটু কম সময় হাঁটা লাগবে। তার মানে এই নয় যে আপনি কম সময় হাঁটবেন, যে আপনি ব্যবহার করেই সাথে সাথে ফেলে দেবেন, তাহলে হবে না। কারণ পুরুষের জন্য 2 থেকে 3 মিনিট পর্যন্ত
বেশি হাঁটা দরকার। অনেক আলেমরা বলেন যে 40 কদম অথবা 41 কদম হাঁটতে হবে সর্বনিম্ন। তো 40 কদম আর 41 কদম না, শুধু আপনি যদি বোঝেন যে আপনার শরীরে সমস্যা আছে, তাহলে আপনার জন্য বেশি সময় লীলাগুলো ব্যবহার করে হাঁটতে হবে। কারণ আপনার শরীরে সমস্যা আছে কিনা এটা তো আপনি ছাড়া আর কেউ ভালো জানে না, ঠিক না? এজন্য এই ঢিলাগুলো বা টিস্যু আমাদেরকে ভালোভাবে উত্তম রূপে ব্যবহার করতে হবে। আর যদি উত্তম রূপে ব্যবহার না করি তাহলে আমরা পাক সাফ হতে পারবো না। আর এই অবস্থায় যত ইবাদত করি না কেন আল্লাহ তাআলার দরবারে কিছুই কবুল হবে না, কোনটাই গ্রহণযোগ্য হবে না। তো অনেক সময় দেখা যায় যে আমরা ব্যবহার করি ঠিক, অনেক মানুষ এই ঢিলাগুলো বা টিস্যু পেপার যেখানে সেখানে ফেলায়, যেখানে সেখানে ফেলায় রাস্তাঘাটে, বা অনেক সময় দেখা যায় যে ওযু গোসলের স্থানে যেখানে ওযু করে মানুষ, ওইখানে যদি একটা টিস্যু বা ঢিলাগুলো ফালাই দেয়, ব্যবহার করে তো ঢিলা, তাহলে ওইখান থেকে মানুষের ওযু করতে কোনো ভক্তি লাগবে বলেন? তার কাছে ভালো লাগবে? তার কাছে অরুচি হয়ে যাবে, তার কাছে ঘৃণা লাগবে। তাহলে কোন একজন নতুন নামাজি ব্যক্তি, সে নামাজ পড়তো না, সে নতুন নামাজ পড়া শুরু করছে, এখন সে যদি এসে দেখে যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা ঢিলাগুলো ব্যবহার করে, টিস্যু ব্যবহার করে, যেখানে ওযু করে সেখানেই আবার ফালাইতেছে, তাহলে তারা কি আমাদেরকে নোংরা বলবে নাকি ভালো বলবে? নোংরা বলবে, অবশ্যই আমাদেরকে মন্দ বলবে, ঠিক না বেঠিক? আর এটা তো গেল মানুষের দিক থেকে, মানুষ কি মনে করবে। এরপরে আরেকটা বিষয় আছে, আপনি যদি যেখানে সেখানে ব্যবহৃত ঢিলাগুলো বা টিস্যু পেপার ফালান, তাহলে কি হবে? দুনিয়ার মধ্যে যেমন মানুষের বংশ বিস্তার আছে, মানুষের বংশবৃদ্ধি হয়, মানুষের বাসাবাড়ি আছে, ঠিক তেমনি আল্লাহ তাআলা এই মানুষের মতো আরেকটা জাতিকে সৃষ্টি করেছেন, তাদের নাম কি? জিন জাতি। তো এই জিন জাতিও কিন্তু তারা এই পৃথিবীর মধ্যে বসবাস করে, তারা কিন্তু আর বাহিরে যেয়ে বসবাস করে না, তারা এই পৃথিবীর মধ্যেই আছে, তারাও আমাদের মতো বসবাস করে, তারাও জীবনযাপন করে, তাদের সংসার আছে। তাহলে আমরা যদি এই ঢিলাগুলো বা টিস্যু পেপার ব্যবহৃত এগুলো যদি কোনো জায়গায় ফালাই, যেখানে সেখানে ফালাই, তাহলে ওদের গায়ে যদি এগুলো লাগে, নোংরাগুলো, তাহলে কিন্তু ওই বজ্জেনের গায়ে যদি লাগে বা কোনো জেনের গায়ে যদি লাগে, তখন কিন্তু ওই জেনটা মানুষের ক্ষতি করে। তাহলে আপনার আমার নিজের হাতের দ্বারাই আপনার আমার নিজের ক্ষতি করতেছি, ঠিক না? একে তো মানুষ আমাদেরকে মন্দ বলতেছে, যদি রাস্তার পাশে ফালাই কিরকম বিশ্রী দেখায়, যদি ওযু গোসলের জায়গায় ফালাই বা টিউবওয়েলের পাশে ফালাই, একটা বিশ্রী দেখায় না, অসুন্দর লাগে। তাহলে মানুষ একদিক থেকে আমাকে মন্দ বলতেছে, অন্য দিক থেকে যদি জিনের গায়ে লেগে যায় তাহলে আমার খবর আছে। আমরা অনেকে মনে করতে পারি যারা বিজ্ঞানমনস্ক মানুষ, জেনারেল শিক্ষিত, তারা মনে করে অনেক মানুষের এইগুলা জিন বিশ্বাস করে না, এই জিন জাতিকে তারা অনেকে আছে বিশ্বাস করে না। তো এদেরকে বিশ্বাস না করার কোনো যৌক্তিকতা নাই। এই জিন জাতি যে আছে এটার অনেক বাস্তব প্রমাণ আছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আমি জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য তৈরি করছি। এর বাস্তব প্রমাণ কি? আপনি দেখেন, আমার একজন উস্তাদ উনি একটা ঘটনা বলছিলেন যে ওনার শিক্ষা জীবনে, ওনার ছাত্র জামানায় উনি যখন পড়াশোনা করতেছেন, তো ওনার এক ছাত্র ভাই, ওনার এক ক্লাসমেট, সে কি করছে, ঢিলাগুলো ব্যবহারের পরে এরপরে গাছে সই করছে। এখন তো মনে করেন ইদানিং কয়েক বছর হয়েছে টিস্যু পেপার আবিষ্কার হয়েছে, আগে তো এগুলো ছিল না। তো তখন মানুষ মাটি দিয়ে ঢিলাগুলো বানায় ওগুলো ব্যবহার করত। তো ছাত্র মানুষ, ছোট মানুষ কি করছে, ঢিলাগুলো ব্যবহারের পরে গাছের মনে করেন সই করছে যে ওইখানে কে কে লাগাইতে পারে। তো লাগাইতে যাই মনে করেন ওইখানে ছিল জিন। জিন তো আমরা দেখতে পাই না, আমরা দেখতে পাই? আমরা দেখি না। এই জিনকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অদৃশ্য করে রাখছেন, গোপন করে রাখছেন।
আবার কিয়ামতের দিন জিনকে প্রকাশ করে দেবেন, মানুষকে অদৃশ্য করে রাখবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আমাদেরকে জিনেরা দেখতে পারবে না, কিন্তু আমরা জিনদেরকে দেখতে পারবো। আবার দুনিয়ার মধ্যে আমরা জিনদেরকে দেখতে পাই না, কিন্তু জিনেরা ঠিকই আমাদেরকে দেখে। তাহলে জিন ওখানে বসা ছিল, জিনের গায়ে লাগছে। এরপরে ওই ছেলেটা অনেক বছর যাবত অসুস্থ ছিল, অনেক বছর যাবত ওই ছেলেটাকে অনেক জ্বালাতন করছে। কি করছে? যে একদিন রাত্রে, মনে করেন রাত্রে খুব গভীর, ওই সময় ওই ছেলেটাকে মনে করেন খুঁজে আর পাইতেছে না। দেখে যে মাদ্রাসার দরজা খোলা, কিন্তু ছেলেটা নাই ঘরের মধ্যে। এখন ছাত্ররা মনে করেন তারা মনে করে খুঁজতেছে, কোনো জায়গায় পায় না। হুজুর বলতেছে যে সবাই তোমরা খোঁজ করো, দেখো ছেলেটা কোথায় গেল। এরপরে শব্দ পায় যে নদীর মধ্যে কি যেন একটা শব্দ হইতেছে। দেখো তো নৌকা নিয়ে ওখানে যাও। যাওয়ার পরে দেখতেছে ওইখানে বসে সে ডুবাইতেছে। সে কি করতেছে? পানির মধ্যে ডুব দিতেছে, আবার উঠতেছে। তার মানে সে কি রাত দুপুরের সময় তার এত গরম লাগছে, সে নিজে ডুবাইতেছে। তার মধ্যে জেন ঢুকিয়া তাকে অদৃশ্যভাবে তাকে চুবাইতেছে এইভাবে। আবার আমার নিজের স্বচক্ষে দেখা একটা ঘটনা, আমি যখন মাদ্রাসায় পড়ি তখন আমার এক ছোট ছাত্র ভাই এরকম দুষ্টামি করতো, মনে করে টিস্যু পেপার তারপরে গিলাগুলো যেখানে সেখানে ফালাইতো। এরপরে হয়তো ওকে বোবা জেনে ধরছে। এরপরে ধরেন আপনার 10 থেকে 12 দিন পর্যন্ত বোবা ছিল, কোনো কথা বলতে পারে নাই। তার জবানটাকে কি করছে? জেনে আসা তার জবানটা বন্ধ করে দিচ্ছে, কোনো কথা বলতে পারে না, শুধুমাত্র মুখ দিয়ে অর্থাৎ এরকম শব্দ করত। মুখ থেকে কোনো শব্দ বের হইতো না, আওয়াজ বের হইতো না। এরপরে আমাদের বড় হুজুর কি করলো? তাকে ঝাড়ফুঁক দিয়া এরপরে আস্তে আস্তে পরবর্তীতে সুস্থ হয়েছে। তাহলে আমরা যদি এই টিস্যু পেপার, ঢিলাগুলো, ব্যবহৃত এগুলো যদি আমরা যেখানে সেখানে ফালাই, তাহলে জিনেদের গায়ে যদি লাগে তাহলে কিন্তু তারা আমাদের ক্ষতি করবে। একে তো মানুষ আমাদেরকে বন্ধ করবে, যেখানে সেখানে ফালাইলে পরিবেশটা দূষণ হয়ে যাবে, পরিবেশটা নষ্ট হয়ে যাবে। কারণ পরিবেশের মধ্যে যদি আমরা এই যেখানে সেখানে এগুলো ফালাই, তাহলে রোগ জীবাণু ছড়াইবে না, বাতাসের মধ্যে এগুলো ছড়াইবে। তো ছড়ানোর পরে দেখবেন যে আপনার সন্তান, একদিন আপনার ছোট বাচ্চা, সে তো জানে না এটা কি, সে একদিন এসে দেখবেন যে এটা ঢোকাইছে, এটা ঢোকাই নিয়ে সে খেলা করতেছে, তার হাতের মধ্যে ময়লা যাইতেছে, তার হাতের মধ্যে জীবাণু ঢুকতেছে। এরপরে আপনি আবার তাকে নিয়ে আদর করতেছেন, আপনার হাতের মধ্যে আবার যাইতেছে। তাহলে এইরকমই কিন্তু জীবাণুগুলো ছড়ায় সমাজের মধ্যে। রোগ জীবাণু কিন্তু, মহামারী কিন্তু এইভাবেই আস্তে আস্তে ছড়ায়। তাহলে আমাদেরকে প্রত্যেকটা জায়গায় সতর্ক থাকতে হবে। তাহলে ঢিলাগুলো, টিস্যু এগুলো আমরা ব্যবহার করব এবং নির্দিষ্ট একটা স্থানে আমরা ফেলবো। আমাদের এই মসজিদে কোনো একটা সুন্দর জায়গা আছে, এখানে স্ট্যান্ডার্ড পরে আবার ঢিলাগুলো ফালানোর একটা নির্দিষ্ট স্থান আছে, ঠিক না? আমাদের জন্য জড়িয়ে আছে। তো এগুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন যে তোমরা যখন পায়খানা করতে যাবে, পায়খানার পরে তোমরা পাক পবিত্র হওয়ার জন্য সর্বনিম্ন কমপক্ষে 3টা ঢিলা বা 3টা টিস্যু ব্যবহার করবে। তো অনেক মানুষ আছে ব্যবহার করে না, অনেক মানুষ আছে তারা জানে না এজন্য ব্যবহার করে না, আবার অনেকে আছে হয়তো জানার পরেও ব্যবহার করে না। তো আপনি যদি টয়লেটে যাওয়ার পরে, বাথরুমে যাওয়ার পরে, এরপরে আপনি যদি ঢিলাগুলো ব্যবহার না করেন, আপনার কিন্তু শরীর কিন্তু পবিত্র হবে না, আপনার শরীর পবিত্র হবে না। কেন হবে না? আপনার আমার হাতের মধ্যে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে, যেগুলো অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখা যাবে, কিন্তু আপনি আমি সাধারণভাবে দেখতে পারবো না। তাহলে আপনি আমি যখন আপনার টয়লেটের মধ্যে যখন আপনার পবিত্র হওয়ার জন্য আপনি যখন পানি থেকে পরিষ্কার করতেছেন আপনার শরীরটাকে, তখন কিন্তু ওই ময়লা আপনার হাতের সাথে লেগে যায়, লেগে গিয়ে আপনার যে হাতের মধ্যে যে ছিদ্রগুলো আছে ওই ছিদ্রের মধ্যে ঢুকে যায়। তো ঢুকে যাওয়ার পরে এরপরে আপনার হাত আবার যখন ঘামবে, তখন ওই আপনার হাত থেকে আবার ওই দেখবেন যে ময়লাগুলো বের হইতেছে। আপনি যখন খাবার খাইতেছেন, কোন একটা কাজ করতেছেন, কোন একটা খাবার তৈরি করতেছেন, ওই খাবারের মধ্যে আবার মিশে যাবে। তাহলে আপনি যদি টয়লেটে গিয়ে যদি টিস্যু পেপার বা ঢিলাগুলো ব্যবহার না করেন,
তাহলে আপনার হাতের খাবার খাওয়া, আপনার হাতের তৈরিকৃত কোনো খাদ্য খাওয়া, এটা তো কি পায়খানা খাওয়ার মতো সমান হয়ে গেল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা সর্বনিম্ন 3টা ঢিলা ব্যবহার করবে। সর্বনিম্ন পায়খানা রাস্তায় 3টা ঢিলা ব্যবহার করতে হবে সর্বনিম্ন। এর থেকে কম ব্যবহার করলে আপনার পরিষ্কার হবে না। অনেক আলেমরা বলেন যে যদি এর বেশি প্রয়োজন হয় বেশি ব্যবহার করতে হবে, তবে বেজোড় সংখ্যা ব্যবহার করা সর্বোত্তম। আপনি 5টা, 3টা, 5টা, 7টা বা 9টা আপনার যত বেশি লাগে বেজোড় সংখ্যা আপনি ব্যবহার করবেন। যদি এতগুলো না লাগে সর্বনিম্ন কমপক্ষে আপনার 3টা ব্যবহার করতেই হবে আপনার পায়খানা রাস্তায়, না হলে আপনার শরীর পবিত্র হবে না, পাক হবে না। আর এই অবস্থায় আপনি আমি অনেক মানুষ সেগুলো জানে না, তো তারা এইভাবে নামাজ পড়ে, তাদের নামাজ কখন কবুল হবে বলেন? আমরা যে নামাজ পড়ি, নামাজ পড়ার পরে কাঁদি, আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চাই, অনেক সময় আমরা বলি দূর কি আর নামাজ পড়ি, কিসের নামাজ পড়ি, কিসের ইবাদত করি, কবুল হয় না, দোয়া করি এত কবুল হয় না। কবুল কিভাবে হইবে সিস্টেমে তো জানি না আমরা। আগে তো পবিত্র হতে হবে, পবিত্র না হলে ইবাদত কিভাবে কবুল হবে? তাহলে আমরা যদি ইস্তেনজার করে এইভাবে পবিত্র না হই, পাক পবিত্র না হই, আমাদের ইবাদতগুলো কবুল করবেন আল্লাহ তাআলা। এজন্য আমাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে, আমাদেরকে পাক সাফ হয়ে এরপর ইবাদত বন্দেগীগুলো করতে হবে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে ইস্তেনজায় যাওয়ার সময় এবং ইস্তেনজা থেকে বের হয়ে কিছু দোয়া আছে। ইস্তেনজার বৈশা কোনো দোয়া নাই। ইস্তেনজার ভিতরে ঢুকলেন তখন কিন্তু কোনো দোয়া পড়া যাবে না, তখন কথাও বলতে নিষেধ করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা ইস্তেনজায় যখন যাবে টয়লেটে বা 1 নাম্বার অথবা 2 নম্বরে, তখন তোমরা কোনো কথা বলবে না। আবার অনেক আলেমরা বলেছেন যে ইস্তেনজায় যখন তোমরা যাবে তখন মাথায় কিছু একটা কাপড় রাখবে, হয়তো টুপি রাখবে বা কোনো একটা কাপড় রাখবে। যদি আমরা মাথায় কাপড় না রাখি, অনেকে বলছেন যে মাথা থেকে জ্ঞান বুদ্ধিগুলো এগুলো কমে যায় আস্তে আস্তে, কারণ ওইখানে হলো সবচেয়ে একটা নোংরা জায়গা, একটা নিম্ন জায়গা, ওইখানে কিন্তু বর্জ্যগুলো থাকে বেশি। প্রস্রাবখানায়, পায়খানার জায়গা, টয়লেটের মধ্যে এখানে বর্জ্য থাকে বেশি। তো এখানে যদি আপনি ইসলামিক নিয়ম অনুযায়ী আপনি না যান, তাহলে তো আপনাকে বর্জ্য আক্রমণ করতে পারে, নিমিষে আক্রমণ করতে পারে। এরপরে আপনি খুঁজে পাবেন না কি হয়েছে আপনার। এজন্য এগুলো আমাদের ফলো করতে হবে, খেয়াল রাখতে হবে। তো যখন আমরা টয়লেটে বা যখন ইস্তেনজায় যাব, তখন আমরা কি করব? মাথার মধ্যে টুপি রাখবো বা কাপড় রাখবো, শরীরের মধ্যে একটা কাপড় রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিনা মোবারক কোনোদিন কোনো মানুষ দেখতে পারে নাই, তার স্ত্রীরা পর্যন্ত তার সিনা মোবারক দেখতে পারে নাই। অথচ বর্তমান সমাজে অনেক মানুষ দেখবেন যে সে খালি গায়ে, সম্পূর্ণ খালি গায়ে সে চলতেছে, সে কিছু মনে করে না। তার গায়ে গেঞ্জি নাই, একটা গামছা নাই, তার গায়ে একটা চাদর নাই, সে তার সিনাকে খোলা রাখতে চলতেছে, সে কিছু মনে করতেছে না। তো এই সিনার মধ্যে কিন্তু একটা নূর থাকে, একটা আল্লাহর রহমত থাকে। তো এইভাবে যদি আপনি খোলামেলা চলেন, তাহলে আপনার সিনার মধ্যে, বুকের মধ্যে যে নূরটা আছে আল্লাহর তরফ থেকে, ওই নূরটা থাকে না, ওইটা আল্লাহ তাআলা উঠাই নিয়ে যায়। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? তিনি কখনো তার সিনা মুবারক কাউকে দেখাতেন না। তাহলে ইস্তেনজায় যাওয়ার সময় আমরা কি করব? মাথায় কিছু একটা রাখবো, কাপড় অথবা টুপি। আবার কি করব? গায়ের মধ্যে একটা কাপড় রাখতে হবে। এগুলো হলো আদব, এগুলো আদব। আবার ইস্তেনজায় ঢোকার পূর্বে আমরা দোয়া করব। ইস্তেনজায় ঢোকার পূর্বে আমরা কি করব? দোয়া করে তারপরে আমরা ইস্তেনজায় ঢুকবো। যদি না ঢুকি, ওইখান থেকে কোনো এক বজ্জান আমাদেরকে আক্রমণ করতে পারে। আক্রমণ করলে এরপরে দেখবেন যে কোনো এক ওঝার কাছে আপনি যাইতেছেন, ভালো হইতেছে না, আরেকের কাছে যাইতেছেন, যে ঝাড়ফুঁক করতেছে তার কাছে যাইতেছেন, এর কাছে দৌড়ান, ওর কাছে দৌড়ান, যে জ্ঞান নামায় তার কাছে যান। কত মানুষ আছে আবার ভণ্ডামি করে এগুলো নিয়ে, কত মানুষ আছে কি করে এগুলো নিয়ে অনেক ব্যবসা করে।
অথচ ফাঁকিবাজি ভেলকিবাজি করেন। তাহলে আপনার আমার সাধারণ একটু ভুলের কারণে দেখেন অনেক মানুষের জীবন পর্যন্ত নষ্ট হয়ে যায়, যায় কি যায় না? অনেক মানুষ সাধারণ একটু ভুলের কারণে দেখবেন যে যেখানে সেখানে প্রস্রাব করছে, অথবা টয়লেটে গেছে, দোয়া করে যায় নাই, অথবা মাথায় কিছু রাখে নাই, গায়ে কিছু রাখে নাই, দেখবেন যে ওইখান থেকে বজ্জান ধরছে, এরপর তার জীবনটা একেবারে হ্যাস্তনস্ত করে ফেলাইছে, তার জীবনটা একেবারে তছনছ করে দিয়েছে। আছে কিনা এরকম? অনেক মানুষ আছে। তাহলে এই জন্য স্ট্যান্ডার পূর্বে, স্ট্যান্ডার ঢোকার আগে, স্ট্যান্ডার ঢুকে কোনো কথা নাই, ওখানে দোয়া পর্যন্ত নাই, কিচ্ছু নাই। স্ট্যান্ডার ঢোকার পরে আপনি কি করবেন? বিসমিল্লাহি আল্লাহুম্মা কি আল্লাহুম্মা কি জানি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে ওইসব বর্জন থেকে, খবিশ থেকে আপনি আমাকে হেফাজত করুন। তাহলে এই স্টেঞ্জার মধ্যে, টয়লেটের মধ্যে কিন্তু খবিশ থাকে, অর্থাৎ ইবলিসের যত চেলামেলা আছে, ইবলিসের যত বংশধর আছে, এগুলো কিন্তু ওই স্টেঞ্জার মধ্যে, টয়লেটের মধ্যে থাকে, ওইখানে ওরা থাকে। কারণ ওরা তো নাপাক, নাপাকের মধ্যেই পছন্দ করে। যে ভালো মানুষ সে কিন্তু ভালো জিনিস পছন্দ করবে, আর যে খারাপ মানুষ সে খারাপ জিনিসই পছন্দ করবে, এটাই স্বাভাবিক। তাহলে ওই যেহেতু নাপাক, এই জন্য ওরা নাপাকের মধ্যে বসবাস করে। তাহলে এই দোয়াটা ঢুকে যখন আমরা ইস্তেঞ্জায় ঢুকবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো মানুষ যদি এই দোয়া পড়া এরপরে যদি ইস্তেঞ্জা করতে ঢোকে, তখন ওই মানুষের সামনে থেকে আর ওই বজ্জান যেগুলো থাকে ইস্তেঞ্জার মধ্যে, ওই বজ্জানের সামনে থেকে আল্লাহ তাআলা তার ফেরেশতাদের মাধ্যমে একটা কাবাটা পর্দা টানাই দেয়, সুবহানাল্লাহ। যার কারণে ওই বজ্জান ওই মানুষের আর কোনো ক্ষতি করতে পারে না। ওই সময় বজ্জানের চোখের সামনে কিছু দেখে না। আর যদি আপনি দোয়া না করে ঢোকেন, তাহলে বজ্জান তো আপনার আক্রমণ করতেই পারে, স্বাভাবিক। অনেক দেখবেন যে যেসব ছেলেমেয়েরা তাদের শরীর আপনার শারীরিকভাবে অনেক সুন্দর, বা তাদের মেধা অনেক ভালো, তাদেরকে দেখতে ভালো লাগে, ওই সব মানুষদেরকে দেখবেন যে বেশিরভাগ সময় কিন্তু জেন ধরে, জেনারা আক্রমণ করে, এরপরে অনেক জায়গায় উড়াই নিয়ে যায়, বিভিন্ন অনেক কার্যকলাপ করে, অনেক আযাব দেয়। তাহলে আমাদের এই ভুলগুলোর কারণে কিন্তু এগুলো করে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যখন ইস্তেঞ্জা থেকে বের হবে তখন বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। তাহলে এই দোয়াগুলো যদি আমরা পড়ি এবং এই যে নিয়মগুলো আছে এগুলো যদি আমরা মানি, তাহলে কিন্তু এই বজ্জানগুলো আমাদেরকে আক্রমণ করতে পারবে না, আমাদেরকে কোনো আর ক্ষতি করতে পারবে না। এজন্য এইগুলো আমাদেরকে মানতে হবে। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেক হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তিনি পবিত্র, তিনি সবচাইতে পবিত্র, তিনি পবিত্র জিনিস, পবিত্র আমল ব্যতীত কিছুই কবুল করেন না। তাহলে আল্লাহ তাআলা নিজেও পবিত্র, নিজে পবিত্র জিনিস ছাড়া কিছু কবুল করেন না। তাহলে আমরা যদি এইভাবে মনে করেন আমলগুলোকে নোংরা বানাই ফেলাই, আমলগুলোকে অপবিত্র অবস্থায় করি আমলগুলো, তাহলে আল্লাহ তাআলা কবুল করবে? আমরা যদি মনে করেন 5 রাকাতের জায়গায় 10 রাকাত নামাজ পড়ি, 2 রাকাতের জায়গায় 6 রাকাত পড়ি, কবুল হইবে? হইবে না। কারণ আগে পবিত্র হতে হবে, এরপরে আমলগুলো করতে হবে। তাহলে এই আমলগুলো যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের লাভ আছে, আর যদি না করতে পারি তাহলে আমাদের কোনো লাভ নাই। এরপরে আরেকটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন মানুষ যখন পান করবে, কোন মানুষ যখন পান করবে তখন সে যেন ডান হাতে পান করে, তখন ওই গ্লাসের মধ্যে বা ওই পাত্রের মধ্যে সে যেন নিঃশ্বাস না ফেলে। যখন সে শৌচাগারে যাবে, যখন সে পবিত্র হওয়ার জন্য ইস্তেঞ্জায় যাবে, তখন সে যেন বাম পা দিয়ে প্রবেশ করে, সে যেন ডান পা দিয়ে প্রবেশ না করে। সে যেন ইস্তেঞ্জায় যাওয়ার পর ওইখানে ডান হাত তার ওই টয়লেটের মধ্যে ব্যবহার না করে, সে যেন বাম হাত দিয়ে তার কাজগুলো করে। অনেক ছোট ছোট বাচ্চারা জানে না এগুলো, এরা কার কাছ থেকে শিখবে? মা বাবার কাছ থেকে শিখবে না,
তাহলে অনেক ছোট ছোট বাচ্চারা এগুলো জানে না, কারণ মানুষ তো দুনিয়ায় আসে কি অশিক্ষিত হয়ে, শিক্ষিত হয়ে আসে কেউ? সবাই অশিক্ষিত থাকে, কেউ এই কিছু জানে না, সবাই না জানা অবস্থায় আসে দুনিয়ার মধ্যে, সবাই না জানা অবস্থায় আসে। তাহলে দুনিয়ায় এসে তারপর আস্তে আস্তে জানে। তাহলে এই যেসব সন্তানরা দুনিয়ায় আসলো, আপনার আমার সন্তানগুলো, এদেরকে এগুলো শিখাইতে হবে। অনেক মা বাবা এগুলো শিখায় না। তাহলে আপনি যদি আপনার সন্তানকে এগুলো না শিখান, আপনার সন্তান কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা গ্রহণ করবে, কিভাবে পাক পবিত্র হবে, কিভাবে ইস্তেঞ্জা করবে, ইস্তেঞ্জায় গিয়ে কি কি কাজগুলো করবে, কিভাবে কাজগুলো করবে, এগুলো যদি আমি না শিখাই, তাহলে সন্তান কোত্থেকে শিখবে? সন্তানের আর কোনো জায়গা আছে শেখার? নাই। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে তোমরা কিছু কিছু জিনিসের দ্বারা তোমরা ইস্তেঞ্জা করবে না। এর মধ্যে কয়েকটা জিনিস হলো যে পাথর, এরপরে বলেন যে হাড্ডি, আর একটা হলো গোবর। অনেক মানুষ কাঁচা পাতার দ্বারা ইস্তেঞ্জা করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাঁচা পাতার দ্বারাও তোমরা কি করবে না? ইস্তেঞ্জা করবে না। কারণ যে বস্তু দ্বারা আপনি ইস্তেঞ্জা করতেছেন, ইস্তেঞ্জার পরে পাক পবিত্র হইতেছেন, ওই জিনিসটা লাগবে কি যে আপনি ইস্তেঞ্জার পরে ব্যবহার করতেছেন, আপনার ময়লাগুলো ওইটা যাতে শুষে নেয়, এরকম জিনিসের দ্বারা আপনার ইস্তেঞ্জা করতে হবে, ইস্তেঞ্জার পরে ব্যবহার করতে হবে। হতে পারে কাপড়, কাপড়ের টুকরা, টিস্যু পেপার বা ঢিলেকুলু। তাহলে এই ধরনের যেসব জাতীয় জিনিসগুলো আছে, এগুলোর দ্বারা আমাদেরকে কি করতে হবে? ইস্তেঞ্জার পরে পাক পবিত্র হতে হবে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে তোমরা কি করবে না? কাবার দিকে ফিরে তোমরা কাবার দিকে মুখ করে তোমরা ইস্তেঞ্জা করবে না। আবার কাবাকে পিছনের দিকে ফেলে তোমরা ইস্তেঞ্জায় বসবে না। তোমরা সূর্যের দিকে ফিরে তোমরা ইস্তেঞ্জা করবে না। তোমরা চন্দ্রের দিকে ফিরে তোমরা ইস্তেঞ্জা করবে না। অনেক মানুষ এগুলো জানে না, ঠিক না? অনেকেই আছে এগুলো জানে না। কারণ সে জানবে কোত্থেকে? সে জানার চেষ্টা করে নাই, সে মাদ্রাসায় পড়ে নাই, সে আলেমদের সাথে সম্পর্ক রাখে নাই, আলেমদের কাছে গিয়ে বলে নাই যে হুজুর আমি এটা জানি না, এই কাজটা কিভাবে করতে হয় এগুলো আমাকে শিখিয়ে দেন। বলে না। কেন বলে না? সে নিজেও জানে না। কেন বলে না? সে নিজেও জানে না। অনেক মানুষ লজ্জার কারণে এগুলো শিখতে চায় না। তাহলে আপনি না শিখলে আপনার ক্ষতি, আপনার লোকসান, আপনার ঘাটতি রয়ে যাবে। এতে হুজুরের কোনো ক্ষতি হবে না, আলেমের কোনো ক্ষতি হবে না। আপনি যদি আলেমের কাছ থেকে শিখে আসেন, আপনি যদি কোনো একজন মাদ্রাসার শিক্ষকের কাছ থেকে, ইমামের কাছ থেকে শিখে আসেন, ইমামের কোনো ঘাটতি হবে? একজন আলেম যদি আপনাকে শিখাই দেয়, আলেমের যে এলেমগুলো আছে এগুলো কমে যাবে? কমবে না। তাহলে আপনি শিখলেন, আপনার এলেমগুলো বাড়লো, আর আপনি না শিখলেন, আপনার ঘাটতিগুলো থেকে গেল। এই জন্য কিভাবে আমলগুলো করলে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে এগুলো বাতলাই দিয়েছেন, এগুলো বলে দিয়েছেন। এগুলো কোরআন এবং হাদিসকে যারা রিসার্চ করে তাদের কাছ থেকে, আমরা যারা না জানি তাদের কাছ থেকে জেনে নিতে হবে আমাদেরকে। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে তোমরা যারা জানো না তারা কি করো? যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। কারণ শেখার জন্য কোনো কি লজ্জা নাই, শেখার কোনো বয়স নাই। একটা কথা আছে যে শিক্ষার কোনো বয়স নাই, কোনো ভেদাভেদ নাই, সবাই শিখতে পারবে। কোরআন এবং হাদিসের জ্ঞান কারোর জন্য কোনো বাধা নাই, কারোর জন্য কোনো বাধার কোনো সৃষ্টি নাই। সে মুসলমান হোক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সে যে ধর্মেরই হোক না কেন, তার জন্য কোরআন এবং হাদিস সবার জন্য উন্মুক্ত। উন্মুক্ত না, সবার জন্য প্রকাশ্য, সবাই শিখতে পারবে, কারোর জন্য কোনো বাধা নাই। এজন্য আমরা অন্ততপক্ষে মুসলমান যারা আছি, আমরা যাতে করে এই 5 ওয়াক্ত নামাজ পড়ি বা টুকিটাকি আমরা অল্প আমল যেগুলো করতেছি, এগুলো যাতে করে ভালোভাবে করা যায়, কিভাবে করা যায়, এগুলো আমরা শেখার চেষ্টা করি অন্ততপক্ষে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অল্প আমলই তোমাদের নাজাতের জন্য যথেষ্ট হইবে। তো আমলগুলো খাঁটি লাগবে, আমলগুলো মজবুত লাগবে, আমলগুলো নিখুঁত লাগবে। এর মধ্যে ভেজাল থাকলে, এর মধ্যে কোনো ভেজাল থাকলে বা সমস্যা থাকলে এগুলো আল্লাহ তাআলা কবুল করবে না। এজন্য আমাদেরকে এই আমলগুলো কিভাবে ঠিক করতে হয়, কিভাবে সঠিক বানাতে হয়, এগুলো আমাদেরকে চেষ্টা করতে হবে। আর এই আমলগুলো যদি আমরা ভালো ভালো আমলগুলো সঠিকভাবে করতে পারি, আল্লাহ তাআলা বলেন যে এই আমল ভালো ভালো কাজের পরিবর্তে, ভালো ভালো কাজের পরিবর্তে, এই উত্তম কাজগুলোর পরিবর্তে জান্নাত ছাড়া কি হতে পারে? সুবহানাল্লাহ। যে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, যে ভালো ভালো কাজের পরিবর্তে জান্নাত ছাড়া আর কি হতে পারে? সুবহানাল্লাহ। কত সুন্দর একটা কথা।
যে আল্লাহ তাআলা বলেন যে তোমরা যারা ভালো ভালো কাজ করো তোমাদের জন্য জান্নাত ছাড়া আর কি প্রতিদান হতে পারে। তার মানে আল্লাহ তাআলা তাদেরকে নিশ্চয় জান্নাত দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে কথাগুলো শুনলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে আমরা সুন্নাত আদায় করি।